যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। যেখানে এফি বা লোহার যে আমাদের আণবিক ভর সেটা বলে দেওয়া আছে 56, সালফারের 32 আর হাইড্রোজেনের 1। কি বলেছে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া করতে হবে। তাহলে বিক্রিয়ার সমীকরণ কি হবে? তাহলে বিক্রিয়ার সমীকরণ কি হবে? ফেরাস সালফাইড FeS, ফেরাস সালফাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া, H2SO4 এর বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া করলে উৎপন্ন হবে FeSO4 প্লাস H2S, FeSO4 প্লাস H2S। বলেছে যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়া, লঘু সালফিউরিক অ্যাসিড এটা, তার সঙ্গে বিক্রিয়া এত গ্রাম মানে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস পেতে গেলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। তার মানে আমাদের সম্পর্কটা FeS এর সঙ্গে H2S এর সাথে FeS এর। তাহলে আমাদের এই দুটোর গ্রাম আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে এফির কত? এফির হচ্ছে 56 প্লাস এস এর হচ্ছে 32। তাহলে 56 আর 32 কত? 6 2 8 5 3 8 88। তাহলে 88 গ্রাম। আর H2S এর কত হবে? 2 গুণ 1 প্লাস 32 সমান সমান 2 প্লাস 32 সমান সমান 34 গ্রাম, সমান সমান 34 গ্রাম। তাই লিখতে পারি আমরা যে 34 গ্রাম H2S পেতে, তাহলে কি লিখতে পারি আমরা? 34 গ্রাম H2S পেতে 88 গ্রাম FeS প্রয়োজন, তাহলে 1 গ্রামের জন্য কত হবে? 1 গ্রাম H2S পেতে 88/34 এত গ্রাম FeS প্রয়োজন। আমাদের চেয়েছে কত গ্রামের জন্য? 1.7 গ্রামের জন্য। তাহলে 1.7 গ্রাম H2S পেতে 88/34 ইন্টু 1.7 এত গ্রাম FeS প্রয়োজন। অর্থাৎ দশমিক যদি তুলে এখান থেকে আমরা, তাহলে এটা 10 গুণ হবে। 17 দুগুণ কত? 34, 2 40 গুণ 88, অর্থাৎ 444/10 অর্থাৎ 4.4 এত গ্রাম FeS প্রয়োজন। তাহলে অ্যাকচুয়ালি উত্তরটা কি হবে? তাহলে অতএব দিয়ে লিখতে হবে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে আমাদের 4.4 গ্রাম ফেরাস সালফাইড গ্যাসের প্রয়োজন। টাইপ 2 এর অঙ্ক বলছে 28 গ্রাম লোহা ও লঘু HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত H2 দ্বারা কত গ্রাম CuO সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে। Fe আণবিক ভর বলে দেওয়া আছে, সি এর আণবিক ভর বলে দেওয়া আছে। তাহলে এত গ্রাম লোহা এবং লঘু HCl এর বিক্রিয়া করছে কারা কারা? লোহা। তাহলে বিক্রিয়ার সমীকরণ কি হবে? তাহলে বিক্রিয়ার সমীকরণ হবে তাহলে কি? বিক্রিয়ার সমীকরণ হবে Fe সঙ্গে HCl এর বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া উৎপন্ন করবে কি? Fe সঙ্গে যদি HCl বিক্রিয়া করে লোহার সঙ্গে লঘু HCl বিক্রিয়া করলে বিক্রিয়ায় উৎপন্ন হবে কি? বিক্রিয়া উৎপন্ন হবে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছেই, আর তৈরি হবে FeCl2। মানে এখানে যেহেতু 2 আছে তাই এখানে একটা 2 এর দরকার ব্যালেন্স করার জন্য। তাহলে কি তৈরি হচ্ছে? এখানে H2 আছে, এখানে H2 হয়ে যাচ্ছে। তাহলে Fe plus 2HCl is equal to FeCl2 plus H2।
বলছে যে 28 গ্রাম লোহা এবং লৌহ HCl এর বিক্রিয়ায় প্রাপ্ত H2 এর দ্বারা কত গ্রাম CuO সম্পূর্ণরূপে বিজারিত হতে পারে। তাহলে এখানে আমাদের আণবিক ভর বের করতে হবে লোহা এবং হাইড্রোজেনের। তো লোহার আণবিক ভর কত? লোহার গ্রাম আণবিক ভর সমান সমান 56 গ্রাম। আর হাইড্রোজেনের কত হবে? হাইড্রোজেনের হবে 2 গুণ 1 সমান সমান 2 গ্রাম। তার মানে 56 গ্রাম লোহা থেকে প্রাপ্ত হাইড্রোজেন 2 গ্রাম। 56 গ্রাম লোহা থেকে, তাহলে আমরা লিখতে পারি যে 56 গ্রাম লোহা থেকে প্রাপ্ত হাইড্রোজেন সমান সমান 2 গ্রাম। তাহলে 1 গ্রাম Fe থেকে প্রাপ্ত হাইড্রোজেন কত হবে? তাহলে 2 বাই কত? 56 এত গ্রাম হওয়া উচিত। তাহলে আমাদের চেয়েছে, বলেছে কত গ্রাম? 28 গ্রাম। তাহলে 28 গ্রাম Fe থেকে প্রাপ্ত হাইড্রোজেন সমান সমান 2 বাই 56 ইন্টু 28। 28 দুগুণ 56, 2 দিয়ে কেটে যাবে সমান সমান 1 গ্রাম। তার মানে 28 গ্রাম Fe থেকে প্রাপ্ত হাইড্রোজেন হচ্ছে 1 গ্রাম হবে। এখন বলছে আমাদের তাহলে কতটা হাইড্রোজেন? 28 গ্রাম লোহা এবং 28 গ্রাম লোহা এবং লৌহ HCl যে বিক্রিয়ায় প্রাপ্ত হাইড্রোজেন কত হচ্ছে? 1 গ্রাম। সেই 1 গ্রাম দ্বারা কত গ্রাম Cu সম্পূর্ণ বিজারিত হতে পারে তা আমাদের বের করতে হবে। তাহলে আবার আমরা লিখতে পারি আমরা আবার বিক্রিয়াটা লিখতে পারি, সেটা হলো যে Cu হাইড্রোজেন দ্বারা বিজারিত হচ্ছে। তাহলে CuO বিজারিত হচ্ছে হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে উৎপন্ন করবে কি? হাইড্রোজেন দ্বারা সম্পূর্ণ বিজারিত হয়ে উৎপন্ন করবে Cu মানে কপার এবং জল উৎপন্ন করবে। তাহলে বলছে Cu এবং জল উৎপন্ন করবে। তাহলে আমাদের যে বলছে যে হাইড্রোজেন প্রাপ্ত হাইড্রোজেন দ্বারা কত গ্রাম Cu সম্পূর্ণ বিজারিত হতে পারে। তাহলে 1 গ্রাম আমাদের H2 এর আণবিক ভর যদি আমরা বের করি গ্রাম আণবিক ভর, তাহলে কত হবে? CuO এর গ্রাম আণবিক ভর 63.5 প্লাস অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16, 63.5 প্লাস 16 সমান সমান 63 আর 10 73, 73 আর 6 69, 79.5 79.5 এত গ্রাম, 79.5 গ্রাম। আর হাইড্রোজেন কত হচ্ছে? হাইড্রোজেন 2 গুণ 1 সমান সমান 2 গ্রাম। তাহলে আমাদের 2 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণ বিজারিত হতে 79.5 গ্রাম CuO প্রয়োজন। লিখতে পারি ওটা আমরা যে 2 গ্রাম হাইড্রোজেন সম্পূর্ণ বিজারিত হতে কত গ্রাম CuO প্রয়োজন? 79.5 গ্রাম CuO প্রয়োজন। তাহলে 1 গ্রাম H2 সম্পূর্ণরূপে বিজারিত হতে 79.5 বাই কত? বাই 2 এত গ্রাম CuO প্রয়োজন হবে। তাহলে আমাদের বের করতে হবে কত গ্রামের জন্য? আমাদের বের করতে হবে 1 গ্রামের জন্য, এটাই তো আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? তাহলে আমরা লিখতে পারি 79 দশমিকটা তুলে দিলাম বাই 2 গুণ 10। এখন যদি এটা দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণ 6, 7 19, 9 দুগুণ 18, 19 1 15, 7 দুগুণ 14, দশমিক 5 দুগুণ 10। এবার কি হবে? বাই 10 হবে, একটা বাই 10 সমান সমান 39.75 এত গ্রাম CuO প্রয়োজন। এটা গেল আমাদের টাইপ 2 এর অঙ্ক। এবার দেখবো আমরা টাইপ 3 কিভাবে করতে হবে। টাইপ 3 তে কি বলছে? টাইপ 3 অঙ্ক বলছে যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে, কি বলছে? উত্তপ্ত লোহার উপর দিয়ে, আমরা লিখতে পারি এখানে বিক্রিয়ার সমীকরণ।
বিক্রিয়ার সমীকরণ কি হবে বিক্রিয়ার সমীকরণ? তাহলে উত্তপ্ত লোহার উপর দিয়ে, লোহা মানে এফি, এফির উপর দিয়ে কি চালনা করেছে? স্টিম। স্টিম মানে জল। জল চালনা করলে কি হবে? উত্তপ্ত লোহার উপর দিয়ে জল চালনা করলে কি কি উৎপন্ন হয়? ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। কি কি উৎপন্ন হয়? ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে যে দুটো উৎপন্ন হয় সে দুটো লিখি। তাহলে বলছে Fe3O4 প্লাস কি উৎপন্ন হয়? হাইড্রোজেন H2 উৎপন্ন হয়। তাহলে বলছে এটা যদি সমতাবিধান করা যায় তাহলে কি আছে? Fe3 এই 3 থাকার জন্য এখানে একটা 3 আসবে, 3 আসছে এবং ওইখানে করা আছে 4টে, এখানে করা আছে 2টো হাইড্রোজেন, এখানে 4টে অক্সিজেন, 4টে থাকার জন্য এখানে এটা 4 দিতে হবে এবং হাইড্রোজেন করা হয়ে যাচ্ছে 8টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে 4 দিতে হবে। এটা গেল সমতাবিধান যে 3Fe plus 4H2 is equal to Fe3O4 plus 4H2। তাহলে বলছে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এই ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে বলছে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন? তাই লোহার সাথে আমাদের হাইড্রোজেনের সম্পর্ক। তাহলে আমাদের হাইড্রোজেনের আণবিক ভর কত বলেছে? 56। তাহলে আমাদের গ্রাম আণবিক ভর কত হবে? 3 গুণ 56 মানে 3 × 18 8 হাতের 1 15 1 16 কত? 168 গ্রাম। আর কত মোল বলেছে? আমাদের বলেছে এই ক্ষেত্রে কত মোল হচ্ছে? হাইড্রোজেন 4 মোল, আগে 4 আছে মানে 4 মোল। তার মানে আমাদের কি চাইছে উত্তরে? 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন? তাহলে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে আমাদের 168 গ্রাম লোহা প্রয়োজন। তাই লিখতে হবে, তাহলে লিখতে হবে 4 মোল H2 পেতে 168 গ্রাম Fe প্রয়োজন হচ্ছে। তাহলে 1 মোল H2 পেতে হলে কত গ্রাম হাইড্রোজেন Fe প্রয়োজন হবে? তাহলে 168/4 এত গ্রাম Fe প্রয়োজন। আমাদের বের করতে বলেছে কত মোলের জন্য? 8 মোলের জন্য। তাহলে 8 মোল H2 পেতে হলে 168/4 × 8 এত গ্রাম Fe প্রয়োজন। 4 2 8, তাহলে 8 2 16 6 হাতের 1 এরকম বলা রেখে 13 3 হাতের 1 যেকে 2 রেখে 3 336 গ্রাম 336 গ্রাম লোহার প্রয়োজন। তাহলে লোহার প্রয়োজন 36 গ্রাম লোহার প্রয়োজন। এটা হলো আমাদের টাইপ 3 এর অঙ্ক, যেখানে একটা মোল বলেছে এবং একটা গ্রামে বলে দিয়েছে, গ্রাম আণবিক ভরে বলে দিয়েছে। তো এটা ছিল আমাদের টাইপ 3 এর অঙ্ক। এবার আমরা দেখবো লাস্ট টাইপ এবং টাইপ 4 এর অঙ্ক। এটা হবে পার্ট 1 এর লাস্ট কোশ্চেন, টাইপ 4। টাইপ 4 এর অঙ্ক কি বলছে? একটা চুনাপাথর CaCO3 এর নমুনা 90% বিশুদ্ধ। কতটা বিশুদ্ধ বলেছে? 90% বিশুদ্ধ। এই নমুনার 120 কেজিকে যদি উত্তপ্ত করা যায় তাহলে নমুনাটির ওজন কত কমবে? তাহলে আমাদের কি বলে দেওয়া আছে? এটা চুনাপাথর বা CaCO3 এর নমুনায় 90% বিশুদ্ধ এবং আমাদের CaCO3 কতটা হচ্ছে? 120 কেজি। তাহলে 120 কেজি নমুনায় আমরা লিখতে পারি যে 120 কেজি নমুনায় 120 কেজি নমুনায় CaCO3 এর পরিমাণ কত হবে? এর পরিমাণ কত হবে? 120 × 90/100 90/100 0 0 0 0 কাটো 8 বরং 9 বরং 108 এত কেজি। তার মানে সেটা কত গ্রাম হবে? 108,000 এত গ্রাম, 1000 দিয়ে ভাগ হয়ে যাবে এত গ্রাম। তবে 120 কেজি নমুনায় CaCO3 এর পরিমাণ তাহলে কত? এত গ্রাম CaCO3 আছে।
তাহলে এখন যদি বিক্রিয়ার সমীকরণ লিখি তাহলে কি হবে? তাহলে বিক্রিয়ার সমীকরণ কি হবে? বিক্রিয়ার সমীকরণ সেটা কি হবে? সেটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে বিক্রিয়ার সমীকরণ CaCO3 এটাকে আমরা কি দিচ্ছি, যদি আমরা তাপ দিই তাহলে আমরা পাবো কি CaO প্লাস CO2। আমরা কি পাবো? আমরা যদি তাপ দিই তাহলে পাবো CaO প্লাস CO2। তাহলে CaCO3 কে যদি আমরা তাপ দিই তাহলে কি কি পাবো আমরা? CaO আর CO2। এখানে যে আমরা CO2 টা পাচ্ছি, এই CO2 টা কি কাজ করছে? এই CO3 যে ওজনটা ছিল সেই ওজনটা কমানোর জন্য এটা দায়ী। অর্থাৎ এখানে যে CO2 টা আছে সেই CO2 টা কিন্তু এই যে এই ওজনটা কমিয়ে দিচ্ছে। তাই বলেছেন যে এত কেজি মানে এই নমুনা 120 কেজিকে উত্তপ্ত করতে নমুনাটির ওজন কত কমবে? যেটুকু ওজন কমবে সেটুকু কিন্তু CO2 এর জন্যই কমবে। এখন যদি আমাদের গ্রামাণবিক ভর বের করি তাহলে কত কত পাবো এখানে দেখা যায়। আমরা এখান থেকে পাবো CO মানে 40, C মানে 12 প্লাস 3 × 16, তার মানে 40 প্লাস 12 × 3 = 48। 40 প্লাস 12, 40 প্লাস কত 12 প্লাস 3 = 48, 60 40 100 অর্থাৎ 100 গ্রাম। 100 গ্রাম। আর CO2 কত হচ্ছে? 12 প্লাস 16 গুণ 2 মানে 32, মানে 12 প্লাস 32 মানে হচ্ছে 44 গ্রাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলছে সেটা হলো এই ক্যালসিয়াম কার্বনেট বা এই যে CaCO3 যে ওজনটা কমার পেছনে দায়ী থাকে তাহলে CO2 ঠিক কতটা পরিমাণ কমবে? বলছে যে CO2 এই গ্যাসটা নির্গত হওয়ার জন্য, এই গ্যাসটা কি হচ্ছে নির্গত হয়ে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, এই গ্যাসটা কি হচ্ছে নির্গত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। CO2 নির্গত হওয়ার জন্য বলছে CO2 নির্গত হওয়ার ফলে ওজন কিন্তু হ্রাস পাচ্ছে। তাই বলছে ওজন হ্রাসের পরিমাণটা কি হবে তাহলে? তাই বলছে ওজন হ্রাসের পরিমাণ লিখতে হবে CO2 গ্যাস নির্গত হওয়ার জন্য কি বলছে? CO2 গ্যাস নির্গত হওয়ার জন্য CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথরের কিন্তু ওজন হ্রাস পাবে। CaCO3 নমুনাটির ওজন হ্রাস পাবে। ঠিক কতটা ওজন হ্রাস পাবে? বলছে ওজন হ্রাসের পরিমাণটা কি হবে তাহলে? ওজন হ্রাসের পরিমাণ সমান ওজন হ্রাসের পরিমাণটি কতটা? যতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে কতটা পরিমাণ? 44 গ্রাম। 100 গ্রামের জন্য কতটা? 44 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ওজন ওজন হ্রাসের পরিমাণটা হচ্ছে CO2 এর ওজন সেটা কতটা? সেটা হচ্ছে 44 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 100 গ্রাম CaCO3 থেকে 100 গ্রাম CaCO3 থেকে ওজন হ্রাসের পরিমাণ লিখতে পারি আমরা এরকম ভাবে যে 100 গ্রাম CaCO3 এর ওজন হ্রাসের পরিমাণ কত গেলে? পরিমাণ হচ্ছে 44 গ্রাম। 100 গ্রাম CaCO3 এর ওজন হ্রাসের পরিমাণ হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 গ্রাম CaCO3 এর ওজন হ্রাসের পরিমাণ কত হবে তাহলে? 44/100 এত গ্রাম। আমার অ্যাকচুয়ালি বের করতে হবে কত গ্রামের জন্য? 120 কেজির 90% অর্থাৎ 10,000, এই যে 108,000 মানে 108,000 মানে একক দশক শতক হাজার ওজন 1,08,000 এত গ্রামের জন্য যদি আমরা এই সংখ্যার জন্য আমরা যদি বের করি তাহলে 108,000 এত গ্রাম CaCO3 এর ওজন হ্রাসের পরিমাণ কত হবে তাহলে? এর জন্য ওজন হ্রাসের পরিমাণ হবে
বাই কত 100 ইন্টু 108,000, দুটো শূন্য আর দুটো শূন্য কাটলো, তাহলে কত থেকে যাচ্ছে 108কে 44 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত পাওয়া যাবে? গুণ করতে হবে কাকে কত দিয়ে? বলছে 44কে 1080 দিয়ে যদি গুণ করি যত গ্রাম হবে তত গ্রাম, যত গ্রাম হবে তত গ্রাম। গুণ করলে কত হবে? এর গুণ করলে হবে, এটা তো আলাদা করে গুণ করতে হবে, ক্যালকুলেটর ইউজ করি। এটা গুণ করলে হবে 47520 এত গ্রাম, এত গ্রাম। তাহলে এত গ্রাম মানে 120 কেজি 90%, অর্থাৎ এই 108 কেজি আমাদের যে CO3 ছিল এর ওজন হ্রাসের পরিমাণ কতটা? এত কেজি, এত গ্রাম। এই গ্রামটাকে আবার কেজি করা যেতে পারে। এই গ্রামটা কেজি করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে হবে 47.52 এত কেজি। এটাই হচ্ছে অ্যান্সার, এবং এটাই হলো আমাদের টাইপ 4 অঙ্ক, এবং বাকি অঙ্ক আমরা নেক্সট দিন দেখবো।